आकाशवाणी कलकाता জেলার চিঠি মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। তীব্র তাপদাহে পড়ছে মুর্শিদাবাদ জেলার শহরগঞ্জ মফস্বল ও গ্রামেও দুর্নিবার দহন জ্বালা। বৃষ্টির জন্য অপেক্ষা করছে জনমানুষ, এমনকি ক্ষেতের ফসলও। তাপপ্রবাহের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তেজনা। জেলার ৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ভোট গ্রহণ হবে আগামী ৭ই মে। জেলার ২টি লোকসভা কেন্দ্রের মধ্যে মুর্শিদাবাদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। তার মধ্যে উল্লেখযোগ্য কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সিপিআইএম এর মোহাম্মদ সেলিম, বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান ও বিজেপির গৌরীশঙ্কর ঘোষ। তাৎপর্যপূর্ণভাবে এই কেন্দ্রের প্রার্থী দিয়েছে আইএসএফও। তাদের প্রার্থী অবসরপ্রাপ্ত সেনাকর্মী হাবিব শেখ। মুর্শিদাবাদ লোকসভার অন্তর্ভুক্ত বিধানসভাগুলি হল ভগবানগোলা, রানীনগর, মুর্শিদাবাদ, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি ও নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে বর্তমানে মোট ভোটার ১৮,৮৬,৯০৬ জন, যার মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৯,২৫,৩২২ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৯,৬১,৫৫৬। ২০১৯ সালের শেষ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবু তাহের খান এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আবু হেনাকে হারিয়ে ২,২৬,৪১৭ ভোটে জয়ী হন। আবু তাহের খানের মোট প্রাপ্ত ভোট ছিল ৬,০৪,৩৪৬টি। এই কেন্দ্রে এবারের মূল ইস্যুগুলি হল পরিযায়ী শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, এলাকায় কর্মসংস্থান এবং পদ্মা গঙ্গা ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ। এছাড়াও রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, অগ্নি নির্বাপন কেন্দ্রের দাবি। মুর্শিদাবাদের বিড়ি বলয় জঙ্গিপুর। পিছিয়ে পড়া এই জেলায় শিল্পের পরিসর রয়েছে জঙ্গিপুরেই। সুতরাং এই লোকসভা কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা রাজ্যেরই। জঙ্গিপুরে এই বছরের মোট ভোটার সংখ্যা ১৮,০০১,৭১৪। এর মধ্যে মহিলা ভোটার রয়েছেন ৮,৮৬,১৬৯ জন। ১,৮৫১টি ভোটগ্রহণ কেন্দ্রে আগামী ৭ই মে তৃতীয় দফায় ভোট নেওয়া হবে। জঙ্গিপুরের বিড়ি শিল্পে প্রায় ১০ লক্ষ শ্রমিক নিযুক্ত রয়েছে, তার মধ্যে ৭০% মহিলা। যে ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, সেগুলি হল জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সুতি, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম ও খড়গ্রাম বিধানসভা। ২০১৯ লোকসভা নির্বাচনে ২,৪৫,৭৮২ ভোটের মার্জিনে নিকটতম প্রার্থী বিজেপির মাহফুজা খাতুনকে পরাজিত করেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। খলিলুর পেয়েছিলেন ৫,৬২,৮৩৮টি ভোট। বিডি বলয় জঙ্গিপুরে এবছর ১৪ জন প্রার্থী রয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পূর্বতন সাংসদ খলিলুর রহমান। বামফ্রন্ট সমর্থিত জোট প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুস সাত্তারের নিকটাত্মীয় কংগ্রেসের মোর্তাজা হোসেন। বিজেপির প্রার্থী হয়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি ধনঞ্জয় ঘোষ। লড়াই মূলত এই ৩ দলের মধ্যে হলেও রয়েছেন আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস। এলাকার প্রতিষ্ঠিত শিল্পপতি শাহজাহান সম্পর্কে তৃণমূল কংগ্রেসের সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের সহোদর, মুর্শিদাবাদের জেলা পরিষদের তৃণমূল কংগ্রেসের সভাধিপতি রুবিয়া সুলতানার নিকটাত্মীয়। তারই পরিবারের শাহনাজ বিবি সুতি ২ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের সভাপতিও। স্বভাবতই তিনিও নজর কাড়ছেন। অন্যদিকে সাগরদিঘি তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাইরন বিশ্বাসের বাবা শিল্পপতি বাবর আলী বিশ্বাসের সমর্থনে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন বাইরনের মামাতো ভাই আসাদুল বিশ্বাস। স্বভাবতই এই কেন্দ্রে লড়াই জমজমাট। এই ২ লোকসভা কেন্দ্রের সঙ্গে মুর্শিদাবাদের ভগবানগোলা বিধানসভা আসনেও উপনির্বাচন হচ্ছে আগামী ৭ই মে। তাৎপর্যপূর্ণভাবে এই উপনির্বাচনে প্রার্থী দেয়নি বামেরা, বরং কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগমকে সমর্থন করছে তারা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী করেছে ভগবানগোলা ২ নম্বর ব্লকের দলীয় সভাপতি রেয়াত হোসেন সরকারকে। বিজেপি প্রার্থী ভাস্কর সরকার। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইদ্রিস আলীর প্রয়াণে আসনটি শূন্য হয়েছিল। জেলার চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।